সেনাবাহিনী প্রধান ওয়াকার উজ্জামান তিনি বলেছেন যে সমাজে ভুল শিক্ষার কারণে, শিক্ষার সমস্যার কারণে আজ সমাজ বেদাতে ছেয়ে গেছে। নামাজে বেদাত, দুয়াই বেদাত, এই কথা বলার সঙ্গে সঙ্গে বেদাতি পাড়ায় আগুন ধরে গিয়েছে। ওই ডিগ্রিধারী মুফতিরা বলা শুরু করে দিয়েছে যে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব হলো, সেনাবাহিনী প্রধানের দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, তার দায়িত্ব ফতোয়া দেওয়া নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। বুঝছেন বিষয়টা? ওরা মুফতি, ওরা মুফতি 20 বছর 30 বছর পরে মুফতি ডিগ্রি পাই সৌদি আরবের আলেমরা, আর আমাদের সমাজের মুফতি কামেল পাশ করলে তারা মুফতি হয়। আমরা তো কামেল পাশ, আমরা তো কামেল পাশ, তো আমরা কি মুফতি? ওরা কামেল পাশ করবে, দাওরা হাদিস পাশ করবে, একটা সার্টিফিকেট নেবে, আরেকটা ওরা মুফতি। বুঝছেন বিষয়টা? এই হচ্ছে মুফতি। যেই মুফতি ফতোয়া দেয় জর্দা খাওয়া হালাল। নাউজুবিল্লাহ, জর্দা খাওয়া কি হালাল? তো এই মুফতিদের গায়ে আগুন ধরে গিয়েছে। সেনাবাহিনী প্রধান বলেছে নামাজে বিদাত, দুয়ায়ে বিদাত, যা আহলুল হাদিসগণ আজীবন বলে আসছে, যা আহলে হাদিসরা আজীবন বলে আসছে সালাতে বিদাত, দুয়ায়ে বিদাত। কেন আপনি পাননি? সালাতের আগে, সালাতের পরে, সালাতের ভিতরে সব জায়গায় ওরা বিদাত ঢুকিয়েছে। কিভাবে? সালাতের আগে বিদাত কিভাবে করে? আগে একটু দেখি যে সালাতের আগে যখন তারা জাই নামাজ পড়ে, কি নামাজ? জাই নামাজ পড়ে। এই জাই নামাজের একটা দোয়া তৈরি করেছে, দুয়াই বিদাত। দোয়া তৈরি করেছে কি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আহারে কি সুন্দর একটা দোয়া, কি সুন্দর এর অর্থ, অথচ এর কোনো ভিত্তি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে নাই। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, সাহাবা একরাম দেন নাই, সাহাবা একরাম বলেন নাই, সালফে সালিহিন থেকে তার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। ওটা আজকের সমাজের মুফতিরা ফিকহি মাসলা মাসাইলের নাম দিয়ে তারা তৈরি করেছে জাই নামাজের দোয়া, যার কোনো ভিত্তি ইসলামে নেই। সুস্পষ্ট বিদআত এটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন আমল করলো যা আমাদের শরীয়তের মধ্যে নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, এমন আমল যে করলো ওই আমল বাতিল হয়ে যাবে। এবং বিদআতকারীর স্থান আমরা সকলেই জানি, কুল্লু যালালাতিন ফিন নার। বিদআতকারীর স্থান জাহান্নাম।